হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি এখন সি সাইডে, চারপাশটা পুরো ফগি হয়ে আছে। এই রহস্যময় অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়েই সেলিব্রেশন হয়ে গেল ভেনেসিয়া লাইসেন্স 2025। আগুন আর পানির উৎসব মূলত এটি। আমি ভাবলাম আপনাদের সাথে শুধু এই মুহূর্তটি ভাগ করব না, বরং ফিনিশদের কাছে ফিনল্যান্ডে এর গুরুত্ব কতটুকু ওইটি নিয়েও কিছুটা আলোচনা করব। ভেনেসিয়া লাইসেন্সের নাম শুনেই বোঝা যায় এর শিকড় ইতালি ভেনিসে, কারণ মধ্যযুগে ভেনিস শহরেই প্রথমবার বড় আকারে আলো এবং আতশবাজি উৎসব করা হতো, যেটা ইউরোপের অন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। সেই আবহাওয়া থেকেই এর নাম এসেছে ভেনেসিয়া লাইসেন্স ফেস্টিভ্যাল। ফিনল্যান্ডে প্রথমবার এর ছোঁয়া লাগে প্রায় 1840 দশকের দিকে হেলসিঙ্কি মেহিলাইতি এলাকায়। তখনকার সময় ওই এলাকায় ধনী পরিবাররা এই উৎসবটি পালন করত। সেখান থেকে ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে পশ্চিম উপকূল অঞ্চলগুলোতে। কটেজ মৌসুমের শেষে, অগস্ট মাসের শেষ সপ্তাহে উপকূলের মানুষ পরিবার আর বন্ধু নিয়ে সমুদ্র তীরে জড়ো হতো। তারা বড় বড় আগুন জ্বালাতো, বিভিন্ন আলোকবর্ষ তৈরি করত, গান বাদ্য করত এবং শরৎকে স্বাগতম জানাতো। এর মধ্য দিয়ে গড়ে উঠেছিল আজকের ফিনল্যান্ডের এই ভেনেসিয়া লাইসেন্স উৎসব। শিশু থেকে শুরু করে বড় সবার জন্যই থাকে বিনোদন। সঙ্গীত, নাচ, অপেরা গান, সার্কাস, ম্যাজিক শো, পনি রাইড, খেলাধুলা আর নানা রকমের খাবারের পসরা বসে থাকে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এটি একেবারে উন্মুক্ত এবং বিনামূল্যে। সত্যি বলতে এটা যেন পরিবেশের সাথে একটি বিশাল পারিবারিক মিলন মেলা। এই সকল আয়োজনের মধ্যেই দেখলাম একটি ভলেন্টিয়ার রেস্কিউ বোট। দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম রেস্কিউ বোটের ভিতরে কি কি থাকে তা দেখার জন্য। আপনাদেরকেও দেখিয়ে দিই কি কি থাকে। এটি পুরো ফিনল্যান্ডের জন্য না, এটি যা শুধু লায়াসালোর জন্য। Search and rescue vessel, Okay. voluntary search and rescue, Okay. and it's 10-meter long, and we are here in Laasalo area. Okay. Thank you. এইভাবে করে পুরো উৎসবটি চলে প্রায় রাত 10টা পর্যন্ত। যেহেতু আমি পুরো সময় ছিলাম না, রেস্কিউ টিম থেকেই আমি আস্তে ধীরে বিদায় নিই। তো মোট কথা, ভেনেসিয়া লাইসেন্স শুধু একটি উৎসবই নয়, এর ভেতরে আছে গভীর এক বার্তা। এটা আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারের নামার আগে আলো জ্বালানো যায়। জীবনেও তাই, প্রতিটি সমাপ্তি মানেই ভয় নয়, বরং একটি নতুন শুরুর ইঙ্গিত। আগুন আর আলো যেমন পথ আলোকিত করে, তেমনি আশা আর ইতিবাচকতা আমাদের জীবনকে আলোকিত করে। সবার জীবন হোক সুন্দর, আলোকিত, এই নিয়েই শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।